ছিলাম মোটরসাইকেলের সাথে অ্যাক্সিডেন্টে স্মৃতিশক্তি হারিয়ে ফেলছি। 19 সাল থেকে আজ পর্যন্ত কর্মহীন অবস্থায় আছে। এখন আমার চিকিৎসার জন্য বহু টাকা ব্যয় হয়ে গেছে, তাই এলাকায় আসছি কিছু সাহায্য সহযোগিতার জন্য। আল্লাহর রাস্তায় কিছু সাহায্য إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الحياة الدنيا ولهم في الآخرة عذاب عظيم إلا الذين تابوا من قبل أن تقدروا عليهم فاعلموا أن الله غفور رحيم ويقول سبحانه وتعالى إن المسلمين والمسلمات والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকের জুমার প্রথম ওয়াক্তে আসার তৌফিক দিলেন। এর জন্য শুকরিয়া। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম আমাদের প্রিয় নবীর প্রতি বর্ষিত হোক, যিনি জুমা কেন্দ্রিক শুধু নয় জীবনের সকল ক্ষেত্রে উত্তম আদর্শ শিক্ষা দিলেন। এজন্য তার প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে যে বিষয়ের উপর আলোকপাত করতে যাচ্ছি সেই বিষয়টা হচ্ছে আল হিরাত, অর্থাৎ আমরা বর্তমান প্রেক্ষাপটে একটি বিষয় বা একটি জিনিস খুব শুনতে পাচ্ছি, আমাদের দৃষ্টিগোচর কর্ণগোচর, বিশেষ করে মিডিয়ার মাধ্যমে কথাগুলো এমনভাবে ফোকাসিং হচ্ছে
যে যেটাতে জাতি আজকে উদ্বিগ্ন, সেই এমন একটি বিষয় হচ্ছে ধর্ষণ। আমাদের দেশে এটা মসজিদের ইমাম সাহেবদের খুতবার কোনো বক্তব্যের কোনো বিষয় ছিল না, কিন্তু প্রেক্ষাপটের দাবিতে এমন একটা সময় চলে আসলো যে আমাদেরকে এই বিষয়টা নিয়েও কথা বলতে হচ্ছে। তবে এই ধর্ষণ শুধু নয়, আমরা আজকে আলোচনা করব ব্যভিচার নিয়ে এবং ব্যভিচার প্রতিরোধে কার্যকারী পদক্ষেপগুলো কি কি, ইসলাম কি নীতিমালা প্রণয়ন করেছে, আমরা সেই বিষয়টা আজকে ফুটিয়ে তোলার চেষ্টা করব। অর্থাৎ ব্যভিচার বন্ধে কার্যকারী পদক্ষেপ কি কি হওয়া দরকার, আমরা আজকে সেই বিষয়টা ফুটিয়ে তুলব ইনশাআল্লাহ। তবে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে এই পাপের মহামারী থেকে হেফাজত করেন, আমিন। এটাকে আমরা আমাদের বলা যায় পরিভাষাগত দিক থেকে বাংলা ভাষাভাষীরা আমরা যদিও ধর্ষণ নাম দিয়েছি, তবে এটা আরবিতে যেটা বলা যাবে সেটা হচ্ছে হেরব। এই হেরবের মাধ্যমে এই পৃথিবীতে যত জঘন্যতম অপকর্ম তৈরি হয় বা যারা তৈরি করে তাদের নীতিমালা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সূরা মায়েদা আয়াত নাম্বার 33 এবং 34 মধ্যে বিষয়টা ফুটিয়ে তুলেছেন। আমরা একটু সেদিকটা আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা ইউহারিবুনা দেশের মধ্যে এরকম বিশৃঙ্খলা তৈরি করবে, মানে এটাকে বলা হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ করার মতো অপরাধ। আমরা জানি সুদ এটা এমন একটা অপরাধ, সুদের বিষয়ে যারা সুদের সাথে জড়িত তারা যেন আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত। কত বড় একটা জঘন্যতম পাপ হলে আল্লাহর সাথে যুদ্ধের বিষয়টি আসে। অনুরূপভাবে জেনা ব্যভিচার ধর্ষণের মতো কাজটি, এই কাজটিও আল্লাহ ও রসুলের সাথে যুদ্ধ করার নামান্তর। আল্লাহ কথাটা এভাবে জানিয়ে দিয়েছেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় যারা আল্লাহ ও রসুলের সাথে যুদ্ধে লিপ্ত আছে। কারা যুদ্ধে লিপ্ত আছে? যারা এই জাতীয় পাপ করে, যেই জাতীয় পাপের কারণে বান্দার হক এমনভাবে নষ্ট হয় যে আল্লাহ পর্যন্ত রাগান্বিত হয়ে যান, এবং তার সাথে সে যেন যুদ্ধে লিপ্ত আছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা এই ধরনের কাজ করতেছে, ধর্ষণের মতো কাজ করতেছে, এরা যেন আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত আছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের অংশে বলছেন, ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, এবং পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আইয়াকাত্তালু আও ইউসাল্লাবু, এদের শাস্তি এরকম হওয়া দরকার যে তাদেরকে হত্যা করা হবে, আও ইউসাল্লাবু, অথবা তাদেরকে শুলে চড়ানো হবে। শুলে চড়ানোর বিষয়টি আমরা অনেকে বুঝি না, তবে এর প্রতি শব্দ বা কাছাকাছি একটা দিক বোঝা যায়, সেটা হচ্ছে ফাঁসিতে ঝুলানো। তাহলে আইয়াকাত্তালু, তাকে হত্যা করা হবে, এটা কিন্তু আপনার আমার কাজ না, এটা শাসকের কাজ, সরকারের কাজ। আর আপনি শুনলেন আর বললেন যে আইন আমি আজকে থেকে হাতে তুলে নিলাম। সরকারি কাজ মানে বিচারকের ফয়সালা আপনি নিজে দিয়ে দিলেন, তাহলে ফাসাদ আরো বাড়বে। এজন্য ফাসাদ বন্ধের জন্য নীতিমালা হচ্ছে এই কাজটা ইসলামিক সরকার বাস্তবায়ন করবে, বা যে কোনো দেশের রাষ্ট্রপ্রধান এটার বাস্তবায়ন করবে। কিন্তু আমাদের দেশের রাষ্ট্রপ্রধান সম্পর্কে বা তার কাছে বিচার চাওয়া সম্পর্কে আমরা সকলে অবগত আছি, অরণ্যের রোদন ছাড়া কিছুই নয়। আবার ওই বড়দের, নেতাদের, এমপি মন্ত্রীদের যদি কোনো মেয়ে এরকম ধর্ষিত হতো, তখন বিচার সবার আগে হইতো। আমাদের দেশে দেখেন না, একজন আলেমকে ফাঁসি দেওয়ার জন্য আইন পরিবর্তন করে, কিছু মানুষকে ফাঁসিতে ঝুলানোর জন্য সংসদে আইন পরিবর্তন করে। আবার কিছু কিছু দিক আছে যেগুলোতে আইনের কথা তুলে তারা দোহাই দেয় যে এটা আমাদের আইনে এভাবে সরকারিভাবে ঘোষণা আছে। তার মানে নিজের বেলায় 16 আনা বুঝে নিতে চায় আর অন্যের বেলায় পুরোপুরি ধরে নিতে চায়। তা এদের কাছে বিচারের প্রার্থনা করা মানে বিচার চাওয়া এই জাতি কিভাবে আশা করতে পারে যার ভিত্তিটাই হচ্ছে অবৈধ? আমরা আমাদের দেশের সরকার প্রধান নিয়ে কথা বলতে চাচ্ছি না, কিন্তু বাস্তবতার নিরীক্ষে কিছু কথা বলতে হয়, না বললে জাতি অনেক সময় বুঝতে চায় না, বোঝে না যে কি বললো। ক্লিয়ার করে দিচ্ছি, যেই সরকারের ভিত্তিটাই হচ্ছে অবৈধতা দিয়ে, তার কাছে ন্যায় বিচার ইনসাফ ভিত্তিক আশা কিভাবে করতে পারি? তবে হ্যাঁ,
অবৈধতার দিকটা অনেকের কাছে গোতা লাগবে, কেউ কেউ মনে করবে মসজিদে আবার রাজনীতি আলাপ শুরু করলো। না, আমরা শুরু থেকে লেগে আছি, আমরা জানি আমরা এদেশে ভেসে আসি নাই, আমরা এদেশের বৈধ নাগরিক, আমরা রাষ্ট্রদ্রোহী কাজে লিপ্ত না। কাজে রাষ্ট্রের জন্য নসিহা, তাদের জন্য কল্যাণ কামনা করা এটা আমাদের দায়িত্ব। তো কল্যাণ কামনা করব কখন? যখন তার থেকে আদল পাবো, ইনসাফ পাবো। জুলুম করলে তো কল্যাণ কামনা করা যাচ্ছে না, তার জন্য হেদায়েতের দোয়া করতে পারি। এই জন্য পৃথিবীতে যারা এই শাসকের অবস্থায় আছে বা শাসক পর্যায়ে আছে, আমরা এমন শাসকের জন্য দোয়া করি যারা পৃথিবীতে ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছে। আল্লাহ যেন সকলকে আরশের বিশেষ ছায়াতলে জায়গা দান করেন, আমিন। আর যারা জালেম আছে, আল্লাহ যেন তাদেরকে, তাদের জুলুম থেকে এ জাতিকে, পৃথিবীবাসীকে হেফাজত করেন, আমিন। সুতরাং সরকারি কাজ সরকার এটা করবে, আর সরকারের এটা করা উচিত। যে দেশের প্রধানমন্ত্রী নারী, যে দেশের বিরোধী দলের নেত্রী নারী, যে দেশের স্পিকার নারী, আরো অনেক মন্ত্রী, সংসদীয় কমিটির সভাপতিও নারী, মানে কত স্থানে আমরা নারীকে স্থান দিয়েছি, অথচ নারীর নিরাপত্তা নিয়ে তাদের কোনো ভূমিকা নাই। আর আমাদের দেশে কিছু সুশীল সমাজ নামধারী নারীবাদী কতগুলো আন্দোলন করতে গিয়ে, মানে নারীর পক্ষে আন্দোলন করতে গিয়ে নারীবাদী কিছু সংগঠন গজিয়েছে, যারা অনেক সময় মিডিয়াতে কথা বলে। স্পষ্ট করে দিচ্ছি, 71 টিভিতে, আমার নিজে নেটে দেখা একটি বিষয়, 71 টিভিতে একটা চ্যানেলের নাম বললাম, এখানে এই টিভি চ্যানেলের মধ্যে ইসলামকে অনেকাংশেই বিষোদ্গার করা হয়ে থাকে। পুরোপুরি বলছি না, অনেকাংশেই। তার একটা বাস্তব নমুনা বলছি। মসজিদে ইমাম সাহেবরা খুতবা দেয়, নারী বিদ্বেষী খুতবা নাকি দেয়, নারীদের বিপক্ষে দেয়। জালসা যেগুলো হয়, আমাদের দেশে ওয়াজ মাহফিল হয়, এগুলোতে নাকি নারী বিদ্বেষী বক্তব্য দেওয়া হয়। কিছু নারীবাদী সংগঠনের নেতারা, নেত্রীরা এই কথাগুলো মিডিয়াতে ফোকাসিং করে, জাতিকে বোঝাতে চাচ্ছে যে ইসলাম ধর্মের কথা দিয়ে যারা জাতিকে বোঝাতে চায়, এরা এখনো সেকেলে আছে, এরা এখনো আধুনিকতা পায়নি, এদের দ্বারা দুনিয়াটা ইনসাফ ভিত্তিক চলতে পারে না। অথচ আধুনিকতা আজকে হার মেনেছে। বিশ্বের যেগুলো উন্নত দেশ, সেই উন্নত দেশের অন্যতম দেশ যদি ধরা যায়, আমেরিকাকে ধরা যাবে, জার্মানকে ধরা যাবে, ইতালিকে ধরা যাবে, ফ্রান্সকে ধরা যাবে, চীনকে ধরা যাবে। অথচ সমীপে, মানে জরিপ সমীপে যেটা জানা যায়, বোঝা যায় যে আমেরিকার মতো একটা উন্নত দেশে প্রতি 6 জন নারীর মধ্যে একজন ধর্ষিতা। তাদের ছোট বাচ্চারা, মেয়েরা বাহিরে বের হতে, তারা মানে বাহিরে বের করানো তারা স্বাধীনতা দিতে পারে না, সবসময় সাপোর্ট দিয়ে চলে। তাহলে তাদের মানে বাহিরে বের হলে সাপোর্ট লাগে, অথবা যে কোনো ভাবে হোক না কেন তাদের গার্ড দেওয়া লাগে। আবার ওদের দেশে অন্যান্য দিক থেকে উন্নত, অনেক দিকে উন্নত, অথচ ধর্ষণের দিক থেকে তারা পৃথিবীতে সবার শীর্ষে আছে। ভারতের কথা যদি বলা যায়, ভারতে আপনারা টাইম ম্যাগাজিনগুলো পড়ে দেখবেন, বিশেষ করে ইংলিশ জার্নালিস্ট যেগুলো রয়েছে, এগুলোতে অনেক খবর আছে, আমরা সেগুলো বলতে চাচ্ছি না। তবে সংক্ষেপে এতটুকু বলে দিচ্ছি যে পৃথিবীর ইতিহাসে ইসলাম একমাত্র এই ধর্ষণ থেকে জাতিকে, এরকম মহামারী মহাপাপ থেকে জাতিকে একমাত্র নিরাপত্তা দিতে সক্ষম হয়েছে। আর অন্য কোন ধর্ম, অন্য কোন দেশের অত্যাধুনিক আইনের মাধ্যমে, শাসনের মাধ্যমে এটা করতে সক্ষম হয়নি। তাহলে ইসলামই হচ্ছে একমাত্র শান্তির পথ। অথচ আমাদের দেশে ইসলামের কথা বলা হলেই, ওই যে বললাম, কিছু মিডিয়াতে এমন কথাগুলো বলা হয় যে মসজিদে, জালসায় বা বিভিন্ন দিক থেকে এরা স্লোগান তোলে বা কিছু কথা বলে, জাতিকে বোঝাতে চায় যে মৌলবাদীরা ইসলাম যারা পালন করে, ইসলামের দ্বারা মানুষকে যারা বোঝাতে চায়, এরা নারীকে পিছিয়ে নেওয়ার জন্য লিপ্ত থাকে, বা নারীকে বিভিন্ন দিক থেকে কষ্টদান, বিভিন্ন দিক থেকে নারী নির্যাতনের একটা অন্যতম কারণ হিসেবে তারা উল্লেখ করে এই মসজিদের খুতবা এবং জালসা মাহফিলগুলো। তাহলে বোঝা যাচ্ছে এদেশে মানুষ আছে, কিন্তু মানুষ নামের অমানসিকতার কিছু পরিচয় দিয়ে নিজের বিচার বুদ্ধি বা বিবেক বুদ্ধি জ্ঞান তো নেই, এমনকি একটা সাধারণ সেন্সে থাকা দরকার আছে। ওর জন্মটা কিসের উপর হয়েছে একটু খেয়াল করে দেখুক তো। ওর মা বাবার বৈধতা কে দিয়েছে? ইসলাম দিয়েছে। তাহলে ইসলামের মাধ্যমে জন্মগ্রহণ করে, ইসলামের মাধ্যমে পৃথিবীতে এসে, তো জন্ম থেকে শুরু করে অনেক কাল পর্যন্ত ইসলামিক নিয়ম নীতি মেনে বড় হতে সক্ষম হয়েছে। তাহলে ওই দেশের মতো যারা ওই বিদেশের দোহাই দিয়ে, আমেরিকার দোহাই দিয়ে, জার্মানির দোহাই দিয়ে বা অন্যান্য দেশের দোহাই দিয়ে যারা কথা বলতে চায়, তারা যদি ওই দেশে জন্মগ্রহণ করতো, তাহলে প্রতি 6 জনের একজন নারী ধর্ষিতা হিসেবে তাকেও দেখা যেত। তাহলে মূলত আমরা বুঝাতে চাচ্ছি, যারা নাস্তিক, যারা ধর্ম বিরোধী,
তাদের দ্বারাই এই কথাগুলো প্রকাশ পাওয়া সম্ভব। যারা ধর্মভীরু, যারা আল্লাহকে চিনে, আল্লাহ রসুলকে চিনে, যারা কোরআন হাদিস একটু হলেও বোঝে, তাদের দ্বারা অনৈতিক বক্তব্য, অনৈতিক কথা বা নীতিবিরুদ্ধ কোনো কাজ প্রমাণিত হওয়া সম্ভব না। এজন্য আমরা বুঝে নেব যে ওদের জন্মসূত্র থেকে হোক অথবা কোনো না কোনো দিক থেকে হোক, অমুসলিমদের সাথে তারা ওতপ্রোতভাবে জড়িত, নইলে এমন কথা মুখ দিয়ে আসে কেমনে? তাহলে আমরা ক্লিয়ার করে দিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য যে ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা পৃথিবীতে আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত আছে, রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত আছে, কারা? আমরা উল্লেখ করতেছি ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, পৃথিবীতে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, ধর্ষণের মতো কাজে লিপ্ত হয়। আইয়ুকাত্তালু, সরকারের উচিত তাকে হত্যা করা, সেটা বুলেটের মাধ্যমে, গুলি করে, ক্রসফায়ারের মাধ্যমে হতে পারে, আও ইউসাল্লাবু, ফাঁসিতে ঝুলে হোক অথবা শুলে চড়ানোর মাধ্যমে হোক, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, অথবা তার হাত এবং পা বিপরীত দিক থেকে কেটে ফেলা, ডান হাত বাম পা অথবা বাম হাত ডান পা, এভাবে বিপরীত দিক থেকে হাত পা কেটে তাকে শাস্তি দেওয়া, অথবা আও ইউফাউ মিনাল আরদ, পৃথিবী থেকে তাকে নির্বাসন করা, অর্থাৎ যে দেশে সে বসবাস করছে এই দেশ থেকে তাকে তাড়িয়ে দেওয়া, বিতাড়িত করা, সেটা জেলখানায় আবদ্ধ করানোর মাধ্যমে হতে পারে বা দেশ থেকে বাহিরে পাঠিয়ে দেওয়া হয়ে যায়। যালিকা লাহুম খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। যালিকা লাহুম খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, যালিকা লাহুম খিজিউন ফিদ দুনিয়া, এটা দুনিয়ার লাঞ্ছনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই যে শাস্তিটা, পাঁচটা ধরন উল্লেখ করা হলো, এই শাস্তিগুলো হচ্ছে দুনিয়ার সাথে সীমাবদ্ধ। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আখিরাতে তার জন্য রয়েছে বড় ধরনের শাস্তির আয়োজন। তাহলে দুনিয়াতে এইটা দেওয়া হচ্ছে, আমাদের দৃষ্টিতে কি মনে হয়? এইটা মনে হয় অনেক বড় শাস্তি হয়ে গেল। যেমন দেখেন না, আজকাল পৃথিবীতে কোনো ধর্ষকের যদি শাস্তি দেওয়া হয় মৃত্যুদণ্ড, ধর্ষকের শাস্তি যদি হয় পাথর দিয়ে ঢেলে তাকে মেরে ফেলা, তখন ওই মানব দরদি কিছু মানুষ আছে, বিশ্বের কতগুলো মানে জ্ঞানী বুদ্ধিজীবী যাদেরকে বলা হচ্ছে, তারা আইন তৈরি করেছে। কিভাবে আইন তৈরি করেছে? যে অপরাধ একজন করেছে তার শাস্তি যেটা হওয়া দরকার, এইটা নিয়ে চিন্তা করে তারা আইন তৈরি করেছে। অথচ যে লোকটা অপরাধের, যার কারণে লোকটা মারা গেল, দুনিয়া থেকে বিদায় নিল, তার বিষয়ে একবার চিন্তা করছে না। যাকে মেরে ফেলা হলো, যাকে কঠিনতম কষ্ট দেওয়া হলো, তার বিষয়ে চিন্তা নাই। একটা অপরাধীকে বাঁচানো যায় কিভাবে, সেই নিয়ে চিন্তা করে তারা আইন প্রণয়ন করে। উদাহরণস্বরূপ, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি আমরা জানতে পারলাম তাকে পাথর ছুঁড়ে নিক্ষেপ করা, মানে পাথর নিক্ষেপ করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া কার্যকারী করা। অথচ আমাদের দেশে হোক আর বহির্বিশ্বে হোক, আইন তৈরি করে বলা হয়েছে এভাবে, না এটা একটা অমানবিক আইন হয়ে যায়, এটা একটা মধ্যযুগীয় আইন হয়ে যায়, এভাবে শাস্তি দেওয়া যাবে না। কি করতে হবে? তাকে জেলখানায় রাখতে হবে, তারপর আইনের ফাঁক করে দিয়ে তারা বের হওয়ার সুযোগও পেয়ে যাবে। আমরা তো জানি যে আমাদের দেশে যদি নেতাদের হয়, মানে ওই একটা পোস্ট সুন্দর একজন করেছেন জাযাহুমুল্লাহ, যে সুন্দর পোস্ট করেছেন যে আইন হচ্ছে মাকড়াসা জালের মতো। অল্প কিছু, ছোট কিছু যদি মাকড়াসা জালে পড়ে তাহলে আটকে যায়, মাকড়াসা খাইতে পারে, আর যদি বড় কিছু পড়ে তো জাল ছিঁড়ে পড়ে যায়, বের হয়ে চলে যায়। তো ঠিক আইন মাকড়াসার জালের ন্যায়, যে ছোট মোটো নেতা বা ছোট মোটো ব্যক্তি যদি এই কাজগুলো করে তাহলে তারা আইনের মাধ্যমে ধরা খেয়ে যায়, তার শাস্তি হয়। আর যদি বড় কোনো নেতা নেত্রীর কোনো এই ক্ষেত্রে আইন দেখা যায়, তখন নাই ফাঁক ফোকর দিয়ে বের হয়ে চলে যায়। তাহলে আমরা স্পষ্ট হয়ে যাচ্ছি যে আইন শুধু আমরা ওই আগের যুগের যারা, বিশেষ করে আহলি কিতাব যারা ছিল, আইন প্রণয়নের ক্ষেত্রে তারা মানুষের বেলায়, গরিবদের বেলায়, দুর্বলের বেলায় বা বিরোধী দলের বেলায় একেবারে কঠোর। আর যখন নিজের দলের বেলায় হয়, অথবা নিজেদের ভিতরে ছেলে মেয়েদের বা আপনজনের মধ্যে হয়, বা বড়লোকের সম্ভ্রান্ত ব্যক্তির ক্ষেত্রে হয়, তখন আইন তারা ঘুরে পেঁচায়া নিজের মতো করে তৈরি করে এবং বেঁচে যায়। এটা ছিল আগের যুগের আহলে কিতাবদের চরিত্র, ইহুদি নাসারদের চরিত্র। আর এই চরিত্র আমাদের দেশে হয়তো বা নাও থাকতে পারে, কিন্তু বহির্বিশ্বে এগুলো আছে। তাহলে আমরা স্পষ্ট হতে পারলাম যে আইনের ফাঁক ফোকর দিয়ে অনেকে বের হওয়ার সুবিধা খুঁজে বের হয়েও যায়। আর উদাহরণ দিলাম আমরা, ধর্ষকের শাস্তি ইসলাম মৃত্যুদণ্ড প্রতিষ্ঠিত করেছে বা প্রতিষ্ঠিত করতে বলেছে, আর আমাদের দেশে আইন করে তাকে পার করানো, বাঁচানোর চেষ্টা করা হয়েছে, বা বহির্বিশ্বে এটাই করানো হয়ে থাকে।
আসলে বর্তমান যুগে যারা স্লোগান দিচ্ছে ধর্ষকের ফাঁসি চাই, আপনারা হয়তো বা নেট খুললে অথবা টিভি চ্যানেলগুলো দেখলে কিছুটা বুঝতে পারেন যে বোঝা যায় ধর্ষকের ফাঁসি চাই এই নিয়ে মিছিল মিটিং হচ্ছে কি হচ্ছে না? সবাই মনে হয় দেখেন না, শোনেন না মনে হয়। পেপার পত্রিকায় আমরা দেখছি যে এভাবে মিছিল করা হচ্ছে, মিটিং করা হচ্ছে, বিশাল বিশাল স্লোগান দেওয়া আছে। আর পুলিশের মায়ের বাধা তো আছে, এগুলো ফ্রি আমাদের দেশে আর কি। তার কারণ বুঝে শুনতে বেশি কইলে ফের কইবে সরকার বিরোধী, এই জন্য বেশি বলতেছি না, আপনারা ইঙ্গিতে বুঝে নেন যে আমাদের দেশে সরকারি কোনো যদি সামান্যতম কাজ করে কিছু করা যায় সমস্যা হয় না। আর বিরোধী দল বা অন্য কেউ অনেক বড় সমস্যা নিয়ে যদি মিছিল মিটিং করে ওইটাই বিশাল অন্যায় হয়ে যায়। এটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের মানে বাস্তবতা যেটা সেটাই বলতে বাধ্য হচ্ছি। তবে আমরা সরকার বাহাদুরের জন্য দোয়া করি যে আল্লাহ তুমি এমন সরকারকে হেদায়েত দান করো, আমিন। যারা নীতিবিরুদ্ধ কাজ করে, নিজের বেলায় 16 আনা দেখে অন্যের বেলায় 4 আনাও দেখে না, আল্লাহ তুমি এই জাতিকে অন্তত এই জুলুম থেকে হেফাজত করো, আমিন। তাহলে কোরআন পরিষ্কার হয়ে গেল, হাদিসের পরিষ্কার নীতিমালা আমরা জানতে পারলাম। অথচ আমাদের দেশে যারা আজকে এই স্লোগান তুলছে, আওয়াজ তুলছে এভাবে ধর্ষকের ফাঁসি চাই, এটা চাই, সেটা চাই, ক্রস ফায়ার চাই, ইত্যাদি ইত্যাদি বলছে, অথচ এই নারীবাদী সংগঠনের নারীরা একসময় ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করার জন্য লেগে পড়েছিল। আর আজকে তাদের মধ্য থেকে নারীরা নির্যাতিত হচ্ছে, কই নারীবাদী সংগঠনের তো আওয়াজ দেখা যায় না। আবার আমাদের দেশে সুন্নি আর ওয়াহাবি নামে গ্রুপ আছে। এই সুন্নি ওয়াহাবি গ্রুপের মধ্যে বিভিন্ন সময় দেখা গেছে হেফাজতে ইসলামের নাম দিয়ে হোক বা শাসনতন্ত্র চরমনার পীর সাহেবের নেতৃত্বে হোক, বিভিন্ন সময় এরা মাঠে নামে বিভিন্ন কথা বলে, আরো ইসলামিক সংগঠন যেগুলো আছে কথা বলে। কিন্তু সুন্নি গ্রুপের যারা, ওদেরকে মাঠে নামা এভাবে আওয়াজ তুলে দেখা যায় না। তবে ইদানিং দেখলাম 2-1 জন কথা বলা শুরু করেছে। তা যাক, সকল মুসলমান যদি এভাবে একই প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধতার সাথে কোনো বিষয়ে লেগে যায়, ইনশাআল্লাহ সেটা সাকসেসফুল হবে। আর আমরা চাই সকল মুসলমান ঐক্যবদ্ধভাবে কাজ করুক। হ্যাঁ, তাদের আমল ভিন্ন থাকতে পারে, তবে আকীদাগত দিক থেকে আমরা সকলের জন্য সংশোধন হতে পারি। আর কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের ইস্যুতে আমরা একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে সেটা যেন অপরাধ হলে সেই অপরাধটাকে যেন প্রতিহত করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। তাহলে আজকে যারা স্লোগান তুললো ফাঁসি, ক্রস ফায়ার, অথচ ইসলামের এই শাস্তির কথা তাদেরকে বলা হলে এক সময়, তখন তারা বলেছিল এটা মধ্যযুগীয় আইন। কেন বলছে এখন এইটাই চাই? আমরা তো সেকেলের কথা, মধ্যযুগীয় কথা বলে ইসলাম থেকে অনেক দূর চলে এসেছি, আবার কেন সেই দিকে ফিরে যেতে চাচ্ছি? ও এখন বুঝে আসছে যে ইসলামের আইনটাই হচ্ছে আসল আইন। এই জন্য সর্বস্তরে যদি আমরা ইসলামিক আইন চাই, তা দেশে ইসলামিক সরকার দরকার আছে না নাই? ইসলামী সরকার গঠনে আমাদের কোনো ভূমিকা আছে কি? দেখা তো যায় না। যেই সরকার, যেই বিরোধী দলের নেতারা ধর্ষণ করছে, ওদের সাপোর্টে আমরাও থাকি, ওদেরকেই ভোট দিয়ে আবার নেতৃত্ব দিয়ে যাচ্ছি। মনে করুন বর্তমান প্রেক্ষাপটে এক শ্রেণীর মানুষ, যারা ওরা যে দলের হোক না কেন, সেই দল থেকে ওরা কি করছে? ধর্ষককে প্রমোট করে যাচ্ছে, ধর্ষককে বিভিন্নভাবে বাঁচানোর কায়দা চেষ্টা করে যাচ্ছে। আমরা এদেশে দেখেছি, এর আগে সাহেব কেলেঙ্কারিকে আমরা বিভিন্ন দিকটা লক্ষ্য করেছি। অনুরূপভাবে বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন এলাকায় যে ধর্ষণগুলো হচ্ছে বা যে অপরাধগুলো হচ্ছে, এই অপরাধের অনেকাংশেই যারা জড়িত তারা কোন দলের, কোন নেতা বা কোন ছাত্র, এগুলো আমরা সব বুঝতে পারছি। অনুরূপভাবে এদেরকে আবার বাঁচানোর জন্য এক শ্রেণীর লোক লেগে আছে, ওদেরকে আবার সরকার গঠনে এমপি বানানোর জন্য, আমাদের এলাকায় সাপোর্ট দেওয়ার জন্য আমরাই ভোট দিয়ে ওদেরকে প্রমোট করে যাচ্ছি। অপরাধী তো আমরাই, আমাদের ভাগ্য পরিবর্তন আমরা চেষ্টা করছি, কিন্তু সেই কাজ তো আমরাই করে যাচ্ছি। আবার ভাবছি সরকারের দোষ, এর দোষ, ওর দোষ, কিন্তু আমার নিজের দোষ দেখবো না? এই কাজগুলো কে করলো? এই সরকার কে গঠন করলো? আমরাই তো করেছি। এই আইন দেশের মধ্যে কিভাবে বাস্তবায়ন হলো যে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড নয়? ওই সমস্ত এমপি মন্ত্রীরা পার্লামেন্টে পাশ করলো। তাহলে যারা করলো এর জন্য দায়ী তো শতভাগ আমরাই। তাহলে এই জাতির দায়ী যারা, আমরা যারা দায়ী, আমরা কিভাবে ইনসাফ ভিত্তিক বিচার আশা করতে পারি? ন্যায় বিচার কিভাবে পেতে পারি? এজন্য আমাদেরকে আগে সংশোধন হতে হবে। শুধু সরকারের দোষ, এর দোষ, ওর দোষ দিয়ে লাভ নাই। ভোট দেওয়ার বেলায় বা অন্য কোনো কাজের বেলায় আমার দল দেখা যাচ্ছে যে ধর্ষণের মধ্যে কাজ করেছে, নেতা আমার ওই ধর্ষণের মধ্যে আছে, আর আমি সেই দলকে সাপোর্ট করছি, ভোট দিচ্ছি, তাহলে আমি কিসে? আমি তো সেই দলের সাপোর্টার, আমি তো সেই আইন প্রণয়নে বাস্তবায়নকারী। তাহলে কোথায় যাচ্ছে ইসলাম? কোথায়? আমরা কোথায়?
যারা যে দল করি না কেন, আমি সে কথা বলতে চাচ্ছি না, এরকম অপরাধ যারা করে আমরা তাদের সাথে নাই। আপনারা কি আছেন? জুমা মসজিদে জামাতে এসে কথাগুলো আমরা ক্লিয়ার হইলাম, যারা অপরাধের সাথে জড়িত, যারা অপরাধকে সাপোর্ট করে, আমরা তাদের সাথে নাই। তারা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত, এ কথা পরিষ্কার কোরআন বলে দিচ্ছে। সুতরাং এই পরিষ্কার কথার সাথে আর কোনো আপোষ বা এভাবে আর কোনো সাপোর্ট আমরা কখনো দিব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সংশোধিত হওয়ার জন্য তৌফিক দান করুন, আমিন। তাহলে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আইন, রাসূলের হাদিস অনুযায়ী যে চলতে চাই, সুন্নাহ মাফিক চলতে চাই। দেশের রাষ্ট্রপ্রধান যদি ইসলামিক হয় তাহলে 100% মানা সম্ভব, আর রাষ্ট্রপ্রধান যদি ইসলামিক না হয় তাহলে 100% এভাবে শতভাগ ইসলামিক আইন আমরা যতই বলি না কেন, ইসলামের অনুসারী যতই বলি না কেন, শতভাগ পালন করা সম্ভব না। ব্যাংকে যাবেন সম্ভব না, আদালতে যাবেন সম্ভব না, বহু সেক্টর আছে, ভূমি অফিসে যান, ইসলামিক আইন দিয়ে কোনো কিছু করতে পারবেন না। ওখানে যে কোনো দিক থেকে হোক না কেন ঘুষ লাগবেই। যারা জড়িত তারা ভালো জানে, আর যারা মুহুরিগিরি করে তারা তো আরো ভালো জানে যে কোন কথা, মানে কোনটা কোথায় কিভাবে কি করিয়ে কি করে, ওরাই আরো ভালো জানে কত টাকা লাগে আর কত টাকা নেয়। বিশেষ করে বিবাহ কেন্দ্রে লক্ষ্য করেন, মানে অনেক দিক আছে যে আমরা যদিও সহি আকীদা সহি আমল করতে চাই, কিন্তু আমাদের ভিতরে মানসিকতা আছে অনেকের ভালো, কিন্তু ভোট দেওয়ার বেলায় হোক, সাপোর্টের বেলায় হোক, নেতা গঠনের বেলায় হোক, আমাদের চরিত্র ভিন্ন দিকে যায়। তখন সামান্য হয়তো পাওয়ার জন্য অথবা সুবিধার জন্য আমরা এই কাজগুলো করে যাই, এটা আমানতের খেয়ানত হয়ে যাচ্ছে। জাতিকে এখনই সংশোধন হতে হবে, আমরা যেন সংশোধন হই। আল্লাহ আমাদেরকে তার পথে তার মতে কবুল করুন, আমিন। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ইল্লাল্লাযীনা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম ফাআলামু আন্নাল্লাহা গফুরুর রহিম। ইল্লাল্লাযীনা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম, তবে ধর্ষক এই ব্যক্তি যদি ধরা পড়ার আগেই নিজেই তওবা করে সংশোধন হতে পারে, মানে প্রকাশ হয় না এই ঘটনা, নিজে নিজে সংশোধন হওয়ার জন্য তওবা করেছে, তাহলে আমরাও জানি আত-তাইবু মিনাদ দাম্মি কামা লা দাম্বা লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তায়েব ব্যক্তি, প্রত্যাবর্তনকারী ব্যক্তি, মানে পাপ থেকে ফিরে আসা ব্যক্তি আল্লাহর কাছে এমন, সে যেন অতীতে পাপেই করেনি, এরকম ভাবে সে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করে। তাহলে আমরা চাই কোরআনের এই বক্তব্য, যারা এরকম অপরাধে, যে কোনো অপরাধের দিক থেকে হোক না কেন, তওবাকারীকে আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন। এজন্য আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম, ঘটনার বাস্তবায়ন যখনই ঘটে গেছে সাথে সাথে তওবা করে, প্রকাশ হওয়ার আগে সে যদি তওবা করে, এই তওবা করার মাধ্যমে সে কি হয়ে গেল, যে আল্লাহর কাছে ফিরে আসলো। আর আল্লাহর কাছে ফিরে আসার জন্য আল্লাহ বলছেন ফারামু, সুতরাং তোমরা জেনে রাখো আন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল ও দয়াময়। তাহলে আল্লাহ যদি ক্ষমাশীল ও দয়াময় হয়, তাহলে আমাদেরকেও সেই গুণে গুণান্বিত হতে হবে। বিভিন্ন দিক থেকে কারো অপরাধ যদি আমাদের কাছে প্রকাশ হয়, আমরা যদি একজন দুইজনের কোনো অপরাধ জানতে পারি, কোনো পাপের খবর জানতে পারি, শুনতে পারি, তাহলে ওকে সংশোধন করতে পারলে তো ভালো, আর নইলে প্রকাশ করা, ফোকাসিং করা, মিডিয়াতে দেওয়া। আজকাল এই ধর্ষণের চিত্রগুলো বেশি বেশি প্রকাশ হওয়ার কারণে বা মিডিয়াতে সয়লাভ হওয়ার কারণে আরো ধর্ষণ, যারা ধর্ষক আছে, যাদের অন্তরে ইমানি দুর্বলতা আছে, তারা এই সুযোগটার সন্ধানী হয়ে থাকে। ওরা বলে আসলে এত কিছু হয়ে গেল, কই কিছু তো হলো না, আইনের ফাঁক ফোকর দিতে বের হয়ে যাওয়া গেল। তাহলে এমন কাজটি কোনো ব্যাপার না। তাহলে ছাত্র থেকে শুরু করে একেবারে 40 পার 60 বছরের বুড়া পর্যন্ত এমন অপরাধের সাথে জড়িত হচ্ছে কেন, যে এই বিষয়গুলো বেশি বেশি প্রকাশ হওয়ার কারণে। অথচ কোরআন হাদিসের নীতিমালা কি প্রণয়ন করা হয়েছে আমরা কি একবার খেয়াল করেছি? আমি খুব সংক্ষেপে কিছু কথা বলে যাচ্ছি, যেহেতু সময়ের স্বল্পতা, সবকিছু বলাও সম্ভব না, এই জন্য ক্রমে ক্রমে কিছু কথা বলে যাই। সেটা হচ্ছে এই যে ব্যভিচার বন্ধের জন্য কার্যকারীর যে পদক্ষেপগুলো কোরআন হাদিসের মাধ্যমে জানা যায়, এই পদক্ষেপগুলো আদৌ কি আমাদের মাঝে আছে? যদি না থাকে তাহলে বাস্তবায়ন করতে হবে, আমরাই সেটা শুরু করতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। এটা দুই দিক থেকে হতে পারে, একটা হচ্ছে প্রতিরোধমূলক আর একটা হচ্ছে প্রতিকারমূলক। বিভিন্ন অপরাধ বন্ধের জন্য প্রতিরোধমূলক আর প্রতিকারমূলক, এই দুই শ্রেণীর কাজ, এটা আমাদেরকে আগে বুঝতে হবে। যেমন আমাদের শরীরে অসুখ না ধরতে পারে, এই জন্য শারীরিকভাবে প্রোটেকশনের দরকার আছে। মানে শরীরে এমন কিছু খাদ্য বা এমন কিছু উপাদান থাকা দরকার যে রোগ প্রতিরোধ ক্ষমতা যেন আমরা করতে পারি, রোগটা যেন আমাকে অ্যাটাক করতেই না পারে, তার আগে আমার শরীরের প্রতিরোধ ক্ষমতা থাকতে হবে। যেমন করোনা ভাইরাস নিয়ে আমরা কথাটা বলতে পারি এভাবে, যে মাস্ক ব্যবহার করা হোক বা অন্য কোনো মাধ্যম, যে শারীরিক দূরত্ব যেটা আমরা শুনে আছি এতদিন ধরে, দূরত্ব বজায় থেকে হোক,
বা ওই রকম রোগীর কাছে যাওয়া না থেকে বাঁচা হোক, বা যারা রোগী তারা ভালো লোকদের কাছে যাওয়া থেকে বাঁচা হোক, মানে বিভিন্ন দিক থেকে স্বাস্থ্যবিধি মেনে কেউ যদি চলে তাহলে এটা হচ্ছে তার প্রতিরোধমূলক একটা ব্যবস্থা, সে অনেকটাই বাঁচতে পারে। আর যদি শারীরিক দিক থেকে সুস্থ থাকে তো আলহামদুলিল্লাহ, করোনা ভাইরাস আসার আগে যদি করোনা ভাইরাস কখনো তাকে ঢুকতে চায় তার ভিতরে, যখন দেখবে যে প্রতিরোধ ক্ষমতামূলক তার শরীরে এরকম উপাদান আছে, এরকম শক্তি আছে, তখন এমনিতে সেটা বিদায় নিবে। আরো অনেক রোগ এভাবে বিদায় নিবে প্রতিরোধ ক্ষমতা যদি থাকে। আর যদি ধরেই ফেলে কোনো ওষুধ, ধরুন করোনা ভাইরাস না হোক, অন্য কোনো ওষুধ যদি ধরেই ফেলে, যেমন ডায়াবেটিস ধরেই ফেলছে, ডায়াবেটিস যেন না হয় আগে থেকে আমি সচেতন, কিন্তু ডায়াবেটিস ধরেই গেল যখন, তখন চিকিৎসা করা দরকার আছে। করোনা ভাইরাস যখন ধরেই ফেলছে তখন চিকিৎসা করা দরকার আছে। তো যে কোনো রোগ যখন ধরবেই তখন তার চিকিৎসার প্রয়োজন আছে। তাহলে আগে থেকে সচেতন থাকা, এটা হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা। আর যখন ধরেই ফেলছে তখন এর নিরাময় করার জন্য ব্যবস্থা করা, এটা হচ্ছে প্রতিকারমূলক ব্যবস্থা। তাহলে প্রতিরোধ এবং প্রতিকারমূলক ব্যবস্থা দুটোই ইসলামে বিদ্যমান। আমরা এই ধর্ষণ না, বেবিচার না, যে কোনো অপরাধ থেকে বাঁচার জন্য ইসলামিক নীতিমালা অর্থাৎ কোরআন হাদিসের নীতিমালা অনুযায়ী আমরা যদি চলতে পারি, অনেক অপরাধ থেকে আমরা এমনিতেই বেঁচে যাব। এই জন্য আমাদের একটা কথা মনে রাখতে হবে যে প্রতিকারমূলক ইসলাম যে ব্যবস্থাগুলো করছে, এই ব্যবস্থাগুলো অনেক সময় আমরা হয়তো জানিও না যে এইটার দ্বারা এটা হয়ে যাবে। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে বিবাহ বহির্ভূত নারী পুরুষের যে সম্পর্ক, এটা অবৈধ সম্পর্ক। আর এই অবৈধ সম্পর্কের মাধ্যমে যদি অবৈধ কোনো কিছু ঘটে যায় তাহলে এটা হবে ব্যভিচার, এটা হবে জেনা। আর একজন রাজি ছিল না আর একজন জোর করে অপরাধ করেছে, এটাকে আমাদের দেশে বলা হচ্ছে ধর্ষণ। তাহলে এক পক্ষ রাজি না থাকলে জোরপূর্বক কোনো কিছু হয়ে গেলে হয় কি ধর্ষণ, আর উভয় পক্ষে রাজি থাকলে এটাকে বলা হয়েছে জেনা বা ব্যভিচার। তাহলে আগেরটাকে বলা হলো হেরাত ধর্ষণ, আর পরেরটাকে বলা হচ্ছে ব্যভিচার বা জেনা। ইসলাম দুটোকে হারাম করে দিয়েছে। আর আমাদের দেশীয় আইনে কি আছে জানেন? আমাদের দেশীয় নীতিমালা বা পৃথিবীর নীতিমালাতে কি আছে? ছেলে মেয়ে সেটা বিবাহিত হোক আর অবিবাহিত হোক, নারী পুরুষে যদি সম্পর্ক জুড়ে, ওরা সম্পর্ক জুড়ে যদি কোনো কিছু করেও ফেলে, আমাদের দেশীয় আইনে তেমন কার্যকারী পদক্ষেপ নাই, কিন্তু ইসলামে বিদ্যমান। ইসলামে সেটা সম্পর্ক করে হোক আর জোরপূর্বক হোক, উভয়টা হারাম এবং উভয়টার শাস্তি আল্লাহ রসুলের পক্ষ থেকে নির্ধারিত। আর আমাদের দেশে হোক আর বহির্বিশ্বে হোক, উভয়ের সম্পর্কের মাধ্যমে যদি কোনো কিছু অবৈধ সম্পর্কের মাধ্যমে কোনো কিছু অবৈধ হয়, মিলন হয়, তাহলে এটাকে অনেকে সাপোর্ট দিয়ে যায়, কোনো কিছু পদক্ষেপ নেয় না। আর জোরপূর্বক হলে আমাদের দেশে পদক্ষেপের কথাটা এসে যায়। আর ইসলাম অনেক আগে এই দুটোকে হারাম করে দিয়েছে। উদাহরণ না দিলে বুঝবেন না। 16 বছরের মেয়ের বিয়ে দেওয়া আমাদের দেশের আইনে ঠিক আছে না বেঠিক? বুঝেছেন কথা না আন্দাজি করতেছেন? দেশীয় আইনে 16 বছরের বয়সের মেয়েকে বিবাহ দেওয়া যাবে না যাবে না? আর ইসলামিক আইনে যাবে। এখন ইসলাম মানবেন না সরকার মানবেন? না, সরকার না মানলে তো পারবেন না, দেশদ্রোহী হয়ে যাবেন। তাহলে আমরা এখানে কি করলাম? আমাদের দেশে 16 বছরের মেয়েকে বিবাহ দিতে আমরা কি পেলাম, মানে বাধাগ্রস্ত হয়ে গেলাম। আবার 16 বছরের মেয়েটা যখন গোপন সম্পর্ক করছে, তখন আমাদের দেশে সরকারি কোনো পদক্ষেপ আছে? তার মানে সরকারিভাবে এমন আইন আছে, অবৈধ সম্পর্ক করা আপত্তি নাই, কিন্তু বিবাহ করতে আপত্তি আছে। 21 বছরের 22 বছরের কম ছেলে যখন, বয়সের ছেলে যখন বিবাহ করতে যায়, অনেক ছেলে এরকম জেল হাজতে যায় না যায় না? গত কয়েকদিনের আগের একটা পোস্ট দেখলাম ফেসবুকে, একজন করেছে যে ঝিনাইদহের ঘটনাটা, যে বিবাহ করতে গেছে বয়স পড়ে নাই, এই জন্য ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেছে। একটা মানে নির্লজ্জ কাজ, যে বৈধভাবে হয়তো বা কিছুদিন বয়সটা বাকি আছে সরকারি নীতিমালা অনুযায়ী, এই জন্য তাকে জেল হাজতে পাঠাতে হবে এবং মিডিয়াতে তার ছবি দিতে হবে যে আমরা একটা আসামি ধরে ফেলছি। আর আসল আসামি তো ধরতেই পারো না। প্রশাসনের মধ্যে যে কত দুর্নীতি, কত আসামি আছে, ও নিজের খবর নাই। আর ইসলামিক প্রক্রিয়ায় কথাবার্তা ঠিকঠাক হয়েছে, বিবাহ হয়ে গেছে, আর এটাতে আমাদের বাধা এসে গেছে। এখন অনেকে বলতে পারে যে এই হুজুর তো সরকার বিরোধী আছে মনে হয়, তাছাড়া সরকারের বিরুদ্ধে এইভাবে কথা বলে কেন? আর না, বুঝানোর জন্য বলছি ইসলাম কি আর আমাদের দেশের প্রতিবন্ধকতা কি, এটা বোঝানোর জন্য বলছি। অন্য মাইন্ডে নেবেন না, অন্য সেন্সে নেবেন না, ওটা অনুরোধ করছি, বলছি আপনারা অন্য সেন্সে যাইয়েন না। কারণ আমরা সরকার বিরোধী না, যে দেশে বসবাস করি সেই দেশের বিরোধিতা করার দরকার কি?
কমন সেন্স থাকা দরকার। বুঝানোর জন্য কথাগুলো বলছি। ইসলাম মানার ক্ষেত্রে বাধাগুলো কি কি সেটা কি বুঝবেন না? আর না বুঝালে তো বুঝবেনও না। এই জন্য নিজের পক্ষ থেকে জানতে চাবেন, আরেকজন জানাই দিলে দোষ হয়ে যাবে। তখন গোয়েন্দাগিরি টিকটিকি হইয়া লাগাই দিবেন যে এইখানে এই ধরনের আসামি আছে। তার মানে বৈধ পন্থায় বিবাহ করতে গিয়ে আসামি হয়ে গেল, আর অবৈধ পন্থায় প্রেম করতেছে কোনো আসামি হয় না। আরে চোখে যদি না পড়ে তো একবার একটা গার্ডেনে যাও, একবার একটা এমন প্যালেসে যাও, বিভিন্ন পার্কে যাও, দেখতে পাইবা পুলিশ ওখানে দেখা পায় না। অবৈধ সম্পর্ক ওখানে কিভাবে হচ্ছে ওটা পুলিশ দেখা পায় না। আপনারা কি কখনো কোনো গার্ডেনে এরকম প্যালেসে গিয়েছিলেন? বাস্তব দৃশ্যগুলো যদি কেউ দেখতে চায়, আমরা অনেক সময় অনেক কাজে গিয়েছি বিভিন্ন কারণে, তখন দেখতে পেয়েছি যে আমাদের মুসলিম দেশের মানে মুসলিম অধ্যাদেশ এলাকার ছেলে মেয়েগুলো সেখানে গিয়ে কি করছে, এমন আপত্তিজনক কথা, এমন আপত্তিজনক কাজ যেটা আজকে খুতবায় উচ্চারণ করা সম্ভব না। এমন কিছু দৃশ্য চোখে পড়ে যায়। তাহলে আমরা বাস্তবতার সাক্ষী এবং বাস্তবতার নিরিখে বলতে চাচ্ছি, অপরাধ যেখানে হচ্ছে প্রশাসন সেখানে দেখা পায় না, আর বৈধ পন্থায় বিবাহ হচ্ছে ওখানে যে কোনো ভাবে প্রশাসনকে জানাইলে একবারে পুরোপুরি পদক্ষেপ শুরু হয়ে গেল। তাহলে কি হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই যুগে বিবাহ করতেন হয় ছোট বয়সের মেয়ে আয়েশাকে, তাহলে এরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসামি বানাইতো। তাহলে প্রশাসন সরকার কোন দিকে কি করে যাচ্ছে? ও বহির্বিশ্বের দিক লক্ষ্য করিয়া যে 18-র নিচে 22-এর নিচে এভাবে বিবাহ সম্পর্ক জড়ানো যাবে না, এটা সরকার বিরোধী, আইন বিরোধী হয়ে গেল। আর আইন বিরোধী কত কাজ যে হচ্ছে বেআইনি ভাবে। 16 বছরের মেয়েকে বিবাহ দিচ্ছে না, আর 16 বছরের মেয়েকে ধর্ষণ যখন করছে, আর ধর্ষণের যখন আদালতের আশ্রয় নিয়েছে, তখন সেই ধর্ষণের শাস্তি কি হবে, অপরাধীকে তার শাস্তি কি হবে? 16 বছরের বিচার হয় না দেশে। একটা ধর্ষিত নারী যখন আদালতে গেছে তার বিচারের জন্য 16 বছরের এই বিচার সম্মান নিষ্পত্তি হয় না, এটা চোখে পড়ে না। তখন আইন কোথায় যায়? এজন্য আইন ওই তো কইলাম উদুরপিন্ডি বুদুর ঘরে, নিজে দোষ করে আর একজনকে কিভাবে চাপানো যায় সেই কাজে আমাদের দেশের প্রশাসন হোক সরকার হোক অনেকাংশেই জড়িত। আল্লাহ যেন হেফাজত করেন, আমিন। সরকারের বিরুদ্ধে না, আমরা কথাগুলো সচেতনতার জন্য বললাম। আমরা সচেতন হই, আমরা এভাবে ভুলের মধ্যে না থাকি যে আমাদের দ্বারা এভাবে ইসলামের প্রতিবন্ধকতা কোথায় কোথায় হচ্ছে। হ্যাঁ, পিছনে জায়গা হচ্ছে না, একটু আগে আগে বসলে ভালো হয়। একটু সামনের দিকে এগিয়ে আসেন যাতে করে সকলে বসতে পারে। তাহলে আমরা কোরআন কারীম থেকে এবং হাদিস শরীফ থেকে এখন একটু বিষয় উল্লেখ করবো, সেটা হচ্ছে এই যে ইসলাম ব্যভিচারের পথ কিভাবে বন্ধ করে দিয়েছে। ব্যভিচার যাতে না হয়, ধর্ষণ যাতে না হয়, ইসলাম এ বিষয়ে কি কি নীতিমালা প্রণয়ন করেছে, আমরা এখন বিষয়গুলো সংক্ষেপে উল্লেখ করার চেষ্টা করছি। আর আপনারা মনোযোগ দিয়ে শুনবেন যাতে করে আমরা সকলে এটার ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে পারি। আল্লাহ যেন সেই মানসিকতা আমাদেরকে দান করেন, আমিন। তবে তার প্রারম্ভিক হিসাবে ছোট্ট একটি কথা না বলে পারছি না, যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন। সেই বিষয়টা কি? অতীত মানুষগুলো, মানে অতীত থেকে, ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। অতীত যারা ছিল, মানে যারা চলে গেছে আমাদের পূর্বে, তাদের থেকে শিক্ষা নিতে হবে যে ওরা কিভাবে নিজেকে আত্মনিয়ন্ত্রণ করতে পেরেছিল, নিজেকে কন্ট্রোল করতে পেরেছিল। তাদের ইতিহাসগুলো আমরা যদি একটু জানতে পারি তাহলে নিশ্চয়ই আমরাও সচেতন হতে পারবো। মুসলমান হিসেবে সাহাবীদের কথা, নবীর কথা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতের যে কথাগুলো আমাদেরকে জানিয়েছেন, সেই বিষয়গুলো আমরা যদি একটু পর্যবেক্ষণ করি, একটু গভীরভাবে খেয়াল করি, তাহলে আমরাও নিজেকে বাঁচাতে পারবো ইনশাআল্লাহ। সেই একটি দিক হচ্ছে এই যে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনে, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইনতালাকা সালাসাতুন নাফারিন মিম্মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে 3টা লোক একটা দলভুক্ত হয়ে পথ চলতেছিল। তারা রাত্রি যাপন করার জন্য একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, আর আশ্রয় নেওয়ার পর তারা সেখানে অবস্থানরত অবস্থায় উপর থেকে একটা পাথর গড়িয়ে গুহার মুখে পড়েছিল, আর গুহার মুখ বন্ধ হয়ে গিয়েছিল। তারা কোনোভাবেই বের হতে পারছিল না। তারা নিজেদের মৃত্যুকে সুনিশ্চিত মনে করলো যে এমন বিপদে পড়েছি যে এখানে মৃত্যু ছাড়া আর আমাদের রক্ষা নাই। তখন 3 জনে পরামর্শ করলো যে আমরা কি জীবনে কোনো ভালো কাজ করি নাই রে, যে ভালো কাজের ওসিলায় আল্লাহর কাছে একটু চাইবো আর আল্লাহ আমাদেরকে আজকে বিপদ থেকে রক্ষা করবেন। তাই 3 জনের মধ্যে একজন বলল, হ্যাঁ আমার জীবনে আমি একটা ভালো কাজ করেছি, এভাবে যে আমার একটা চাচাতো বোন ছিল, আমি তাকে খুবই ভালোবাসি। একজন ছেলে একজন মেয়েকে যেরকম ভালোবাসে ঠিক আমিও সেরকম ভালোবাসি।
আমি তাকে কুপ্রস্তাবে রাজি করার বহু চেষ্টা করেছি, প্রত্যেকবারেই ব্যর্থ হয়েছি। কিন্তু একবার সে দুর্ভিক্ষের সময়, কোনো এক বছর দুর্ভিক্ষের সময় আমার শরণাপন্ন হয়েছে এবং আমার কাছে সাহায্য চেয়েছে। আমি তাকে 120 দিনার দিয়েছি, স্বর্ণমুদ্রা 120 দিনার দিয়েছি, আর শর্ত দিয়েছি আমি যখন তোমার দেহ ভোগ করতে চাবো তখন তুমি রাজি থাকো। মেয়েটা বিপদে পড়ে প্রথমে রাজি ছিল না, তারপরে রাজি হয়েছে, তার কারণ তার জীবন বাঁচাতে হবে। মেয়েটা রাজি হওয়ার পরে যখন সময় এসেছে, দুইজনে একত্রিত হয়েছে, তখন ওই মেয়েটা ওই ছেলেটাকে, জ্যাঠাতো ভাইকে লক্ষ্য করে বলেছিল যে তুমি ইত্তাকিল্লাহ, তুমি আমার মোহরকে ভঙ্গ করো না, মানে অবৈধভাবে তুমি আমার সাথে সম্পর্ক করো না, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। যুবক বলল, আমি ওই সময় আল্লাহর ভয়ে আমি ওই গোপন সম্পর্ক থেকে পিছিয়ে এসেছি। আল্লাহ, এটা তো তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি, তা আজকে তুমি আমাকে এই বিপদ থেকে এর ওসিলায় একটু রক্ষা করো। এই দোয়া শেষ, পাথর একটু সরে গেল। দোয়ার কি পাওয়ার, নেক আমলের কি পাওয়ার, আল্লাহর জন্য কোনো কাজ করলে বিপদ থেকে কিভাবে বাঁচা যায়, এই হাদিসটাই আমাদের জন্য যথেষ্ট। হাদিস বুখারী মুসলিমের। তাহলে এই ব্যক্তি বলল যে আল্লাহ, এই গোপন পাপ থেকে আমি যে নিজেকে রক্ষা করেছি, সব সুবিধা আমার জন্য ছিল। অন্য হাদিসের মধ্যে আসে যে আমি তার দু রিজেল, মানে দু পায়ের মাঝখানে বসে গিয়েছিলাম, আর সে সময় সে আমাকে বলল ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আমি আল্লাহর ভয়ে ওই যে গোপন কাজ থেকে বিরত থেকেছি, আল্লাহ এর ওসিলায় বিপদ থেকে রক্ষা করো, তখন পাথরটা একটু সরে গিয়েছিল। তাহলে দোয়ার কি পাওয়ার, যে নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করলে আর আল্লাহর জন্য একনিষ্ঠভাবে কোনো আমল করলে, সেই আমলের দোহাই দিয়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ বান্দাকে কিভাবে সহযোগিতা করেন। এই জন্য আল্লাহর সহযোগিতা পাওয়ার জন্য, আল্লাহর কাছ থেকে নিরাপত্তা পাওয়ার জন্য বিভিন্ন নেক আমলের ওসিলায় আমরা আল্লাহর কাছে চাইবো। আল্লাহ আমাদেরকে চাওয়ার তৌফিক দান করুন, আমিন। শুধু এই হাদিসে না, আরো হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলেছেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা নাকাসা কওমুন আহাদু কাতুন ইল্লা কানাল কাতলু বাইনাহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন সম্প্রদায়ের মানুষ চুক্তি ভঙ্গ করে, কারোর সাথে কোনো ওয়াদা দিয়েছে, ওয়াদাটা যদি ভঙ্গ করে, তাহলে ইল্লা কানাল কাতলু বাইনাহুম, তখন তাদের মধ্যে আমি গৃহযুদ্ধ বাধাই দিই, মানে ঘরে ঘরে দ্বন্দ্ব বাড়াই দিই, যুদ্ধ বাধাই দিই। তাহলে ওয়াদা যখন রক্ষা করে না, আমাদের দেশের নেতাদের কথা তো বলতে হবে না, ওরা তো সবাই ওয়াদা রক্ষা করে চলে। তো এই জন্য বলছি, কোনো এলাকায় বা কোনো ব্যক্তি কারোর সাথে যদি কোনো ওয়াদা দেয়, আর সেই ওয়াদা যদি কেউ ভঙ্গ করে, তাহলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি কি, আল্লাহ তাদের মধ্যে গৃহযুদ্ধ বাধাই দেন। অনুরূপ ভাবে ওয়ালা জাহারাতিল ফাহিশাতু, আর যখন দুনিয়ার মধ্যে কোন সম্প্রদায় ফাহেসা মানে অশ্লীল কাজ করতে চায় বা করে, বা প্রকাশ্যভাবে কোনো অশ্লীলতার সাথে লিপ্ত হয়, ইল্লা সাল্লাল্লাহু আলাইহিমুল মাউতা, তখন আল্লাহ তাআলা তাদের মধ্যে মৃত্যুর সংখ্যা বাড়িয়ে দেন। মানে অঘটন মৃত্যু যেগুলোকে আমরা বলি আর কি, যে অনাকাঙ্ক্ষিত মৃত্যু, আশা করি না এইভাবে মৃত্যু হবে, কিন্তু মৃত্যু দিন দিন বাড়তেই থাকবে। কখন? যখন প্রকাশ্য অশ্লীলতা চলবে। মানে পরোয়া করবে না যে একজন মানুষ আছে, পরোয়া করবে না বাপ মাকে, নিজের বাপ মার সামনে অশ্লীল সিনেমা মুভি দেখছে বাচ্চা, তাহলে নিজেও দেখছে সবার সামনে। প্রকাশ্য অশ্লীলতা যখন জাতি লিপ্ত হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শাস্তি আমরা জানতে পারলাম যে এভাবে অনাকাঙ্ক্ষিত মৃত্যু আল্লাহ তাদের মধ্যে বাড়িয়ে দিবেন, হঠাৎ মৃত্যু হয়ে যাবে। আমাদের দেশে এগুলো হয়, সবাই কয় নাই। ওয়ালা মানা কওমুজ যাকাহ ইল্লা হাবাসাহুমুল্লাহু আনহুমুল কাতরা, আর কোন জাতির লোকেরা যদি যাকাত দেওয়া থেকে বিরত থাকে, যাকাত যদি না দেয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি কি হবে, যে বৃষ্টি বন্ধ হয়ে যাবে, আল্লাহ আকাশের বৃষ্টি বন্ধ করে দিবেন। তাহলে আমরা অশ্লীলতা প্রচারে যারা কাজ করছে, তাদের জন্য দুনিয়াতে যে গজবগুলো আসছে, এগুলো আমাদের হাতের কামাই, অর্থাৎ আমরা যা করছি এগুলো আমাদের ফলাফল আল্লাহ দুনিয়াতে কিছুটা কারণ দেখিয়ে দিচ্ছেন, দিয়ে দিচ্ছেন। এজন্য আমাদেরকে সাবধান হতে হবে। আল্লাহ আমাদেরকে সাবধানতা দান করুন, আমিন। এখন একটা বিষয় আপনাদেরকে লক্ষ্য করে যাই, সে বলে যাচ্ছি, সেটা হচ্ছে এই চোখের জেনা আছে না নাই, হাতের জেনা, আমরা জানি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জেনা আছে। এখন অনেক সময় আমাদের দেশের ছেলে মেয়ে হোক, নারী পুরুষ হোক, যেভাবে বিচরণ করছে, একই অফিসে আমাদের দেশে এখন সিস্টেম কি হয়েছে, 60% কোটা প্রাইমারিতে আছে, কি আছে না নাই, আর মাধ্যমিকে কত পার্সেন্ট, 40%। আর তাছাড়াও এগুলো তো শিক্ষকতার ক্ষেত্রে, শুধু শিক্ষা ক্ষেত্রে বললাম, প্রত্যেকটা অফিস আদালতে নারী যদি ওখানে চাকরি না করে, মহিলা যদি চাকরি না করে, মনে হয় যেন সেই অফিসটা আনকমপ্লিট মনে হয়।
মানে সেখানে যেন কোনো আনন্দ নাই। মানে আমাদের দেশের একটা সিস্টেমও হয়ে গেছে নারীকে সব জায়গায় চাকরি করতে হবে, আর সব জায়গায় পুরুষের পাশে থাকলে পুরুষের নাকি মনটা একটু আনন্দিত থাকবে। এটা না হলে তারা এভাবে ব্যবস্থাটা আইনটা করলো কেন? আর এভাবে মহিলাকে মানে চাকরিতে ঢুকাই দিয়া বেকারত্বটা পুরুষের বাড়লো না কমলো? তাহলে নারীর ক্ষমতায়নের মাধ্যমে, নারীকে এভাবে চাকরি দেওয়ার মাধ্যমে মহিলা মানুষের চাকরি আর মহিলা মানুষের টাকা মানে ফুটানি, ওর নিজের ইচ্ছা মতো খরচ করার একটা স্বাধীনতা থাকে। তখন স্বামী কিছুটা বলছিলাম অনেক আগে, এগুলো কথা হয়তো মনে আছে কিনা একটু ঝালাই করে দেয় আর কি, যে স্বামী অনেক সময় অধমের মতো থাকে। ওর বাড়ির কাজ কি কাপড় কাচা, রান্না বান্নার ক্লিয়ার একটু অনেক কিছু মানে যোগান দেওয়ার কাজ। তাছাড়াও যে কাজটার কথা না বলে পারছি না সেটা হচ্ছে এই যে যার নারী বা যেই নারী যখন অফিস আদালতে চাকরিতে থাকবে, এটা সবার ক্ষেত্রে অনেক সময় হয় না, অধিকাংশই যারা এই কাজটা করে, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে লক্ষ্য করে দেখবেন আমাদের দেশের পাশাপাশি অনেক গার্মেন্টস আমরা আশেপাশে দেখতে পাচ্ছি যে এই গার্মেন্টসে যারা নারীগুলো বেশি চাকরি করছে, আর চাকরি করার ফলে তাদের কর্তৃত্বটা তারা সংসারে বেশি খাটাচ্ছে, আর বেশি খাটানোর কারণে পুরুষের দেখা যাচ্ছে বেকারত্বের সংখ্যা বেশি বাড়ে। একটা পুরুষ চাকরি করার মাধ্যমে সে নিজে বাঁচে, পরিবারকে বাঁচায়, ভাই বোনকে বাঁচায়, ছেলে মেয়েকে বাঁচায়, মা বাবার দিকে লক্ষ্য রাখে, আত্মীয় স্বজনের দিকে লক্ষ্য রাখে, পাড়াপড়শির দিকে লক্ষ্য রাখে। একটা মহিলাও তো এগুলো লক্ষ্য রাখে, তাই না? তাহলে পুরুষের কর্মস্থানে যাওয়ার মাধ্যমে তার কত দিক লক্ষ্য রাখতে হয়। এই জন্য পুরুষ কামাই করবে, হাড় ভাঙা পরিশ্রম করবে, এটাই ঠিক। পুরুষ ঘরে বসে থাকবে না, এই কাপুরুষের মতো বউয়ের কামাই খাওয়ার জন্য চাকরিজীবী বউ খুঁজবে, অথবা বেটার বউ বা আরো আত্মীয় স্বজনের বউ খুঁজতেছে চাকরিজীবী। কেন? চাকরি করলে একটু ভালো হবে। তার মানে আমার ছেলেকে, আমার ভাইকে আমি কি কাপুরুষ রাখতে চাই? না, এটা মোটেও ঠিক না। এই জন্য নারী যথাস্থানে চাকরি করুক, আমরা নারীর চাকরির বিরুদ্ধে বলছি না, তারাও কর্ম করুক, তারা নিজস্ব স্থানে কর্ম করুক, তারাও বেশি উপার্জন করুক, এটাতে কোনো আপত্তি নেই। কিন্তু তাদের নিরাপত্তার ব্যবস্থা থাকতে হবে, তাদের আলাদা সেক্টর থাকতে হবে, তারা নিজস্ব গতিবিধিতে চলতে পারে, স্বাধীনতার সাথে তারা যেন এই চাকরি করতে পারে, সেই স্বাধীনতা তাদেরকে দিতে হবে। কিন্তু সেটা না করে অবাধভাবে যদি ছেলে মেয়ে পড়ালেখার ক্ষেত্রে হোক, চাকরির ক্ষেত্রে হোক, এভাবে প্রদর্শনীর ক্ষেত্রে হোক, আমরা আজকাল লক্ষ্য করছি আমাদের দেশে যত অ্যাডভার্টাইজ আছে পুরুষ দিয়ে না মহিলা দিয়ে হয়। এই সাবান, শ্যাম্পু, এটা সেটার অ্যাডভার্টাইজ গুলো কি দিয়ে দেয়? তাহলে মহিলার গায়ে কি বেশি ময়লা থাকে না বেশি দুর্গন্ধ থাকে? এই সব সময় মানে যে কোনো উদাহরণ দিতে গিয়া, অ্যাডভার্টাইজ করতে গিয়া নারী দিয়ে দেওয়া হচ্ছে। আর এই যে সব সময় নারীদের অ্যাডভার্টাইজ দেখে দেখে পুরুষ, সেটা 70 বছরের বুড়াও যদি হয়, চোখ দিয়ে যদি ভালো করিও না হয়, তারপরে চোখটা সারে দেখেছে, দেখা যায়ছে কিনা ঠিকভাবে। তার মানে চশমা দিয়ে হলেও ওই অ্যাডভার্টাইজ গুলো ভালো করে দেখছে, আর সেগুলো আবার বাস্তবায়ন অনেক সময় আমাদের সমাজে করা হচ্ছে। তাহলে কি বোঝাতে চাচ্ছি আমি? যে সব ক্ষেত্রে নারীকে ব্যবহার করে নারীকে প্রদর্শনীর বস্তু বানানো হয়েছে, আর যার ফলে ব্যভিচার ধর্ষণ বাড়বে না কমবে? এটা আমরা বুঝতেই পারছি যে আমাদের দেশের কিছু কিছু কাজ আছে যেগুলোতে নারীকে শুধু ব্যবহার করা হয়, আর নারীকে ব্যবহার করার কারণে যাদের অন্তরে দুর্বলতা থাকে তারা অবশ্যই নারীদের প্রতি আসক্তি হবেই। আর এটা আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়েছেন। কি সিস্টেম করে দিয়েছেন? زين للناس حب الشهوات من النساء والبنين والقناطر المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث। আল্লাহ কোরআন কারীমে সূরা আল ইমরান মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন, পুরুষের জন্য, মানুষের জন্য যেগুলো লোভনীয় বস্তু, যেগুলো চাকচিক্যময় করে দেওয়া হয়েছে, যেগুলো সুশোভিত করা হয়েছে, তার মধ্যে 1 নম্বরে আছে নারী। সুতরাং নারীকে দেখলে পুরুষ সেদিকে ছটপট করবেই। কারণ কি? আল্লাহ ওদেরকে 9 খণ্ড চুম্বক আর 1 খণ্ড চুম্বক একদিকে রাখেন। 9 খণ্ড শক্তি বেশি না 1 খণ্ড শক্তি বেশি? 9 খণ্ড শক্তি বেশি থাকে। এই জন্য আল্লাহ তাআলা নারী জাতিকে বানিয়েছেন সৌন্দর্যের দিক থেকে হোক আর অন্যান্য দিক থেকে হোক 9 খণ্ড চুম্বকের মতো, আর পুরুষকে বানিয়েছেন 1 খণ্ড চুম্বকের ন্যায়। এই জন্য পুরুষগুলো টকাটকি মানে ঝাপাঝাপি নারীর দিকে করবেই, এটাই বাস্তবতা। আর নারীকে যদি প্রদর্শনীতে ভাবে নেওয়া হয় তাহলে পুরুষ নিজেকে কন্ট্রোল করতে পারবে না, এটাও বাস্তবতা। আমরা আমাদের সমাজে, দেশে, বহির্বিশ্বে তাই দেখতে পাচ্ছি। কথাগুলো বেশি হয়ে গেলে মনে কিছু নিয়েন না, তবে বাস্তবতার নিরিখে কিছু কথা বলতে হলো যে সমাজকে, দেশকে আমরা সংশোধন করতে চাচ্ছি, আমরা চাচ্ছি সবাই আমরা সংশোধিত হই,
কিন্তু এমন কিছু কাজের জন্য আমরা অনেক সময় পারবো না বা পারি না, যার অন্যতম একটি কারণ আমরা আমাদের দেশের কিছু কিছু কাজ নারীকে প্রদর্শনের জন্য বা সব জায়গায় লেগে দিয়েছি, অবাধ বিচরণ করার সুযোগ দিয়েছি, যার ফলে আমরা এটার ভুক্তভোগী হতে যাচ্ছি। আর আমরা এখন আইন চাচ্ছি ধর্ষকের ফাঁসি চাই। ইসলাম তো এই আইন অনেক আগেই দিয়ে দিয়েছে। সুতরাং ইসলামিক আইনে দেশ পরিচালনা করলে অসুবিধা কি হয়? সবাই তো শান্তিতে থাকতে পারবো। আল্লাহ যেন সকলকে সঠিক বুঝ দান করেন, আমিন। অনুরূপ ভাবে ইসলামিক যে নীতিমালাগুলো আছে, হাদিসটা বর্ণিত হয়েছে উমামা থেকে। আন উমামাতা ক্বালা ইন্না ফাতান শাবান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ। উমামা থেকে বর্ণিত, তিনি বলেন এক যুবক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলল যে ইদিল্লি বিজিনা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে জিনা করার অনুমতি দেন। এই যুবকের সাহস কত! সাইডে তো আবু বকর, ওমর, বড় বড় সাহাবীরা বসে আছে, আর এ এসে আল্লাহ রাসূলের কাছে জিনা করার অনুমতি চাচ্ছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিষয়টা কিরকম করে দেখছেন আর উপস্থিত সাহাবীরা কিভাবে দেখছেন। সাহাবীরা তাকে ধমক দিয়ে বলল, মানে সে যখন এভাবে এগিয়ে এসে আল্লাহ রাসূলের কাছে এইভাবে কথাটা বলতে চাচ্ছে, সাহাবীরা তাকে ধমক দিলে, কি বলতে চাচ্ছ? তোমার এত বড় স্পর্ধা, আল্লাহ রাসূলের কাছে এসে তুমি এরকম কথা বলো? আল্লাহ রাসূল বললেন, থামো মা থামো থামো, তাকে আমার কাছে আসতে দাও। সাহাবী যখন তার কাছে আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন যে শোনো, তুমি আমার কাছে আসলে মানে বসছো, কথা ঠিক আছে, আচ্ছা তুমি বলো তো তোমার মায়ের সাথে কেউ যদি জিনা করে তাহলে তুমি তাকে কিভাবে নিবা, এই বিষয়টা কিভাবে দেখবে? তখন তিনি বললেন যে আমি আপনার জন্য উৎসর্গ হয়ে যাই, অর্থাৎ আল্লাহ ও তার রাসূলের জন্য আমার জীবনটা উৎসর্গ হয়ে যাক। আমার মায়ের সাথে কেউ যদি জিনা করে আমি তাকে জীবিত কবর দেব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শোনো, তুমি যদি কারোর সাথে জিনা করতে চাও, সে তো কারো না কারো মা হবে বা মা হয়ে আছে, তাহলে সে যদি জানতে পারে তাহলে তোমাকে কি করবে? ওই রকম ব্যবস্থায় করবে। আল্লাহ রাসূল তারপর বললেন, আচ্ছা শোনো, তোমার মেয়ের সাথে কেউ যদি জিনা করে তাহলে তুমি তার জন্য কি পদক্ষেপ নেবে? কয় ওটাকেও দিনে তো কুরবানি দেবো। কয় যদি তোর বেলায় এরকম হয় তাহলে তুই যার সাথে জিনা করবি ও তো কারো না কারো মেয়ে, আর ও যদি বুঝতে পারে তাহলে তোমার খবর কি করবে? তাহলে ওই রকমই হবে। তারপর তিনি বললেন, তোমার মানে চাচির খালার কথা বললেন, তার ফুপুর কথা বললেন, তার বোনের কথা বললেন। সব শেষে তাকে যখন তার বোনের কথা বলা হলো তখন সে একই উত্তর দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো তুমি ব্যভিচার করার অনুমতি চাচ্ছ আমার কাছে, কিন্তু তুমি যার সাথে ব্যভিচার করবে সে হয় কারো মা, কারো খালা, কারো ফুপু, কারো মেয়ে, কারো বোন, তা তুমি কিভাবে ব্যভিচার করতে চাচ্ছ? তখন সে বুঝতে পারছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত তার বুকের মধ্যে দিয়ে দিলেন। ওই যুবকের বুকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে দিলেন। আর বুকের মধ্যে হাত দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদুহু আলাইহি, তার মধ্যে দিলেন আর দোয়া করলেন, আল্লাহুম্মা গফির, আল্লাহ তুমি ক্ষমা করো দাম্বা, এই ব্যক্তির পাপকে ক্ষমা করো, ওয়াজাহারা কালবাহু ওয়াতাহির কালবাহু, এবং তার অন্তরকে তুমি পরিচ্ছন্নতা দান করো, ওয়াহাসিন ফারজাহু, এবং তার লজ্জাস্থানকে তুমি হেফাজত করো। ফালাম ইয়াকুম বাদা যালিকাল ফাতা ইয়ালতাফিত ইলা শাইইন, এই যুবক এরপর থেকে আর কোনোদিন ব্যভিচারের চিন্তাও মাথা বানায়নি। তাহলে আল্লাহ রাসূলের একটা দোয়া তার জন্য আছে। আর তাকে যখন বুঝিয়ে দেওয়া হয়েছে, তা আমরা ইসলামিক নীতিমালায় অতীত ইতিহাস থেকে শিক্ষা নেই। সাহাবীদের যুগে সাহাবী যখন রাসূলের কাছে এভাবে চেয়েছে আর আল্লাহ রাসূল যখন বুঝাই দিলেন যে ব্যভিচার এরকম এরকম পর্যায়ে যাবে, তাহলে তুমি যার সাথে করতে যাচ্ছ সেটাও তো এরকম এরকম হয়ে যাবে, তখন ব্যক্তি বুঝতে পারে, আল্লাহ রাসূল তার জন্য দোয়াও করে। তাহলে আমরাও যদি বুঝতে পারি বা জানতে পারি কেউ অপরাধ করতে চাচ্ছে, তাকে বিরত রাখার চেষ্টা করব, তাকে বুঝাই দিব। যদি আমি ব্যক্তিগতভাবে জানতে পারি তাহলে তাকে সংশোধন করার চেষ্টা করব, তার জন্য দোয়া করব। কিন্তু আমরা কি করি, সামান্য একজন, কথাটা মনে রাখবেন ভালো করে, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, ব্যভিচারের শাস্তি কার্যকর হওয়ার জন্য, কার্যকারী করার জন্য ইসলাম নীতিমালা করছে 4 জন সাক্ষী লাগবে। 4 জন সাক্ষী, 4 জনকে প্রত্যক্ষদর্শী হতে হবে। 3 জন যদি সাক্ষী দিতে আসে আর 1 জন যদি পাওয়া না যায়, তাহলে ইসলাম এবার ওই 3 জনের শাস্তির ব্যবস্থা করছে 80টা বেত্রাঘাত। একটা সতী সাধবী নারীর প্রতি অপবাদ দেওয়ার কারণে তার শাস্তির ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য 3 জন যদি হয়, 4 জন যদি না হয় তাহলে সাক্ষী দিতে যাওয়া যাবে না। আর 3 জনে যদি জানতে পারে তাহলে পাপকে তারা গোপন রাখবে। অন্যের পাপ গোপন রাখলে নিজের পাপ গোপন রাখবে কে? এবার বুঝতে পেরেছেন তো?
একটু ধৈর্য ধরবেন, সহনশীল হবেন, যে আমি পাপটা দেখতে পেরেছি, বুঝতে পেরেছি, কিন্তু সাক্ষী তো আমার সাথে 4 জন নাই। আমি যদি এটা প্রকাশ করি তাহলে তো উল্টা ইসলামী সরকার যদি দেশে থাকে, আইন যদি দেশে থাকে, তাহলে যারা অপবাদ দিচ্ছে তাদের শাস্তি হবে। 4 জন হলে কেবলমাত্র সেই ব্যক্তি শাস্তির উপযুক্ত হবে। শুধু তাতেই না, হক কায়েম করার জন্য, মানে দণ্ডবিধি প্রয়োগ করার জন্য ইসলাম যে নীতিমালা প্রণয়ন করেছে সেটার বাস্তবতার নিরীক্ষে প্রমাণ করতে গেলে বা প্রতিষ্ঠা করতে গেলে ইসলামিক পদক্ষেপের দরকার আছে। এই জন্য আন্দাজি ফাঁসি চাই, এটা চাই, সেটা চাই বলে মিছিল স্লোগান দিলাম, আর ইসলামিক নীতিমালা মানার ক্ষেত্রে, ইসলামিক আইন বাস্তবায়নের ক্ষেত্রে পদক্ষেপ থাকবে না, এটা হতে পারে না। এটা মানে একই দেশে দুমুখ নীতি চলে না। আর নিজের বেলায় শোনো না, আর একজনের বেলায় এইভাবে আমরা মানে কোনো গুরুত্ব দিব না, এমনটাও হতে পারে না। সুতরাং সব দিক বিবেচনা করে কোনো বড় মানুষের মেয়ে, নেতার মেয়ে বা এমপি মন্ত্রীর মেয়ে যদি এরকম ধর্ষিত হতো, ঠিক এই বিচার তাড়াতাড়ি আমাদের দেশে হওয়া সম্ভব ছিল। কিন্তু অন্য মানুষ হয়েছে, এই জন্য ভূক্ষেপ কম হয়েছে। আমরা সকলের জন্য দোয়া করি, সকলের জন্য সঠিক জিনিসটা বুঝে সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করতে পারে। আল্লাহ যেন আমাদের সকলকে এই দেশে শান্তিতে বসবাস করার জন্য যেরকম নীতিমালা দরকার আল্লাহর পক্ষ থেকে সেই নীতিমালা বাস্তবায়ন করার জন্য আমাদের মানসিকতা দান করে। হে আল্লাহ, তুমি আমাদের এই আশাকে কবুল করে নাও, আমিন। এবং আমরা যা এতক্ষণ আলোচনা করেছি, অপরাধমূলক বিষয়গুলো দৃষ্টান্ত হিসেবে কোরআন হাদিস থেকে যা বলেছি, এই বিষয়গুলো সঠিকভাবে মূল্যায়ন করার তৌফিক দান করো, আমিন। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আমিন।